নমস্কার, বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি মটন কারি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই মটন কারি রেসিপিটা আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনি খুব মজা পাবেন। আপনার কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা আপনি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তা চলুন, কড়াইয়ে সর্ষের তেল নিয়ে তেলটা গরম করে নিই। তেলটা গরম হয়ে গেছে। আলু ভাজার জন্য হলুদ লবণ দিয়ে আলুগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। ডুমো ডুমো করে কেটে ধুয়ে এই আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রায় 5-7 মিনিট ধরে ভেজে নিতে হবে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আলুগুলো বার করে নেব। আমি এখানে 3টে শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি, কিছুটা লবঙ্গ, কিছুটা এলাচ নিয়ে এই আলু ভাজা তেলেই এগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে ভেজে নেব। এরপর আমি প্রায় 300 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছিলাম। এইগুলো এই তেলে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। এইগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ভেতরে কিছুটা লবণ দিয়ে দেব। এই লবণ দেওয়াতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটাও খুব নরম হয়ে যাবে। দেখুন, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি মাটনগুলো দিয়ে দেব। আমি এখানে 1 কেজি 500 গ্রাম মাটন নিয়েছি মাটন কারি করার জন্য। মাটনগুলো হালকা ভেজে নেব। মটনের একটা গন্ধ থাকে, মাংসগুলো ভেজে নিলে গন্ধটা আর থাকবে না। আমি প্রায় 3 মিনিট ভেজে নিয়েছি। এই অবস্থায় আমি আদার পেস্ট করে রেখেছিলাম, এটা অ্যাড করব প্রায় 3 চামচ। রসুন বাটা দিয়ে আমি 2 মিনিট কষাবো। 2 মিনিট পর আদা বাটা প্রায় 4 চামচ দেব। আরও আমি 2 মিনিট কষাবো। এখন আমি জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা 6 চামচ অ্যাড করব। এগুলো দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। মাংস থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো হলুদ, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। কষানোটা প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমি এর ভেতরে আলু অ্যাড করব। আলুগুলো দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। একটা কথা মনে রাখতে হবে,
মাংস যত কষানো হবে তার স্বাদটা তত বেশি হবে। আজ আমি কাঠের উনুনে রান্না করছি, আশা করি একটা লাইক তো দেবেন। মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দেব। দেখুন মাংসের কালারটা বেটার হয়েছে, সত্যি টেস্টটাও বেটার হয়েছিল। প্লিজ একবার ট্রাই করুন এইভাবে, আশা করি নাম করবেন। মাংস কষানোর কাজ কমপ্লিট। এখানে আমি মাংস সিদ্ধ করার জন্য গরম জল করেছিলাম, এটা অ্যাড করব। ভালো করে নেড়ে চেড়ে প্রায় 40 থেকে 45 মিনিট এইভাবেই কাঠের উনুনেই হালকা আঁচে জাল করতে হবে। মাংস রান্না করার সময় মনে রাখতে হবে মাংসটা যত নাড়া হবে এবং এর স্বাদটা ভালো হবে। মাংসগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়, এর জন্য মাঝে মাঝে নাড়তে হবে। নেড়ে চেড়ে মাংসের ঝোলটা শুকাতে হবে। এই জায়গায় বলে রাখি, মাংসটাকে কম আঁচে রান্না করলে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। প্রত্যেক দিনের মতো একটাই কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে আমার চ্যানেলে সদস্য হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এই অবস্থায় আমি অ্যাড করব মটন কারি মশলা। এই মশলাটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন মাংসের গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। টেক কেয়ার।